হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যে সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকরা তোমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করানোর জন্য বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্র খুঁজছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র চতুর্থ শ্রেণীদের জন্য। এই ভিডিওতে আমি 2024 ফাইনাল এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রের জন্য স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার কিছু সাজেশন প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে অন্যান্য ক্লাস এবং সমগ্র সাবজেক্টের বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা যারা মিস করেছো বা দেখতে পারোনি, এই ভিডিওর নিচে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এখানে আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি, এলবিটিস স্টাডি চ্যানেল। এটা দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। পড়া দেখে নেওয়া যাক কি আছে। চতুর্থ শ্রেণী, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক দাগে আছে ভূমিকম্প কেন হয়? তাহলে উত্তর হবে পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে, ঠিক তেমন হয়। খ দাগে বজ্রপাত কি? উত্তর মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপশক্তি, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বজ্র বলে। আর এই যখন বজ্র ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বজ্রপাত বলা হয়। গয়ের দাগে কি আছে? মন্ডু, এখানে মন্দু হয়ে গেছে, হবে মন্ডু, ম নয় রয় রস্য। মন্ডুকাসনের উপকারিতা লেখো। মন্ডুকাসনের উপকারিতা কি লিখতে হবে? এই আসন পায়ের মাংসপেশির ব্যথা, হাঁটুর ব্যথা হতে দেয় না, পায়ের পেশির দুর্বলতা দূর করে, গোড়ালির সচলতা বৃদ্ধি করে, পায়ের রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে এবং এর ফলে পায়ের পেশির মজবুত হয়। আর বজ্রাসনের এর মতো পেট টান টান থাকে বলে শ্বাসক্রিয়াও ভালো হয়। নেক্সট দেখব দু দাগে শূন্য স্থান পূরণ করো। ক দাগে আছে পড়াশোনার অসুবিধার জন্য শিশুর ভিতরে ড্যাশ পায়, কি পায়? কষ্ট পায়। খ দাগে দাবার বোর্ডে কটি ঘর বিশিষ্ট ছক থাকে? তাহলে অ্যান্সার হবে 64টি। গ দাগে শিক্ষামূলক অক্ষমতার পরিণতির অসামাজিক দলে মিশে কি হয়? তাহলে হবে বিপদগামী হয়। তারপরের প্রশ্ন, ঘয়ের দাগে বাল্য বিবাহের বিরুদ্ধে কি তৈরি করব? জনমত তৈরি করব। উমর দাগে শিশু সংসদের কার্যকাল কত বছর হওয়া উচিত? উত্তর হবে 1 বছর হওয়া উচিত। নেক্সট, তিনে দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয় দাগে দাবা খেলায় মোট কটি গুটি থাকে? 42 না 32? তাহলে উত্তর হবে 32টি। ক্ষয় দাগে সাবান ফুরিয়ে গেলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার কাজ কার? খাদ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রীর কাজ? হবে খাদ্যমন্ত্রীর কাজ, কারণ এটা খাদ্যমন্ত্রীর মধ্যে পড়ে। গ দাগে এখানে ব্যস্ত হয়ে গেছে, হবে ব্যস্ত মৌমাছি খেলা
শারীরিক না পাশবিক দুর্বলতা ধরা পড়ে, তাহলে এটা কি হবে? শারীরিক দুর্বলতা ধরা পড়ে। ঘ দাগে দাবার বোর্ডে 4টি না 2টি রাজা থাকে, তাহলে দাবার বোর্ডে 2টি রাজা থাকে। তারপরটা দাগে শিশু সংসদের প্রধানমন্ত্রী প্রতি শনিবার না সোমবার মন্ত্রিসভায় সাপ্তাহিক পর্যালোচনা সভায় আয়োজন করা হয়, তাহলে উত্তর হবে শনিবার। 4 দাগে নিচের চিত্রটি অঙ্কন করো। এই নিচের ছবিটা কি করতে হবে? রং করতে হবে। গাছ আছে পিছনে, ছাতা, তারপরে এই মানুষটার ঘর বাড়ির এই নিচে রাস্তাগুলো রং করে নেবে তোমরা। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে লাইক আর অবশ্যই কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।